হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমি উচ্চ মাধ্যমিকের ইংরেজি স্ট্র্যাটেজি অর্থাৎ সাজেশন নিয়ে আলোচনা করতে চলেছি। তো এই ভিডিওটা গুরুত্ব সহকারে তোমরা দেখো। আগে ভিডিওটি শুরু করার আগে তোমরা দেখে নাও যে মার্কস ডিভিশনটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা যদি বা না জানো কত নাম্বার কোথা থেকে আছে, তাহলে যত বড়ই সাজেশন হোক না কেন সেটা কিন্তু বৃথা। তাই মার্কস ডিভিশন তোমরা যারা এখনও জানো না তারা অবশ্যই মার্কস ডিভিশনটা একটু দেখে নাও। প্রোজ থেকে তোমরা জানো 20 নম্বরের টোটাল থাকে, আর পোয়েট্রি থেকে তোমাদের 20 নম্বরে থাকে। যে 20 নম্বরটা থাকে তার মধ্যে 4টে এমসিকিউ দেওয়া থাকে, যে 4টে এমসিকিউ এর কোনো অর দেওয়া থাকে না। 4টে এমসিকিউ দেবে, সেই 4টেই তোমাকে লিখতে হবে। তারপরে এসএকিউতে দেখো 4টে এসএকিউ লিখতে হবে, কিন্তু সেখানে 8টা অন্তত এসএকিউ দেবে। তাই তোমাদের আমি সাজেস্ট করব যে কোনো দুটো গল্প, প্রোজে দুটো এবং পোয়েট্রি থেকে দুটো ভালো করে যদি বা তোমরা করো, তোমরা কিন্তু এসএকিউ পুরোপুরি কমন পেয়ে যাবে। এরপরে দেখো লং অ্যান্সার টাইপ কোশ্চেনের ক্ষেত্রে দুটো তোমরা জানো যে ব্রড কোশ্চেন আসবে 6 নম্বরে, তাহলে টোটাল হয়ে গেল তোমাদের 20 নাম্বার। তো এলএকিউ এর জন্য কিন্তু আর এসএকিউ এর জন্য কিন্তু তোমরা যদি বা শুধুমাত্র দুটো গল্প ভালো করে যদি বা গুরুত্ব সহকারে পড়ো, তোমাদের কিন্তু ফালতু অযথা সময় নষ্ট করার দরকার নেই। বাকি চ্যাপ্টারগুলো পড়ে তোমার মনে হয় যে চ্যাপ্টারটা তোমাদের সহজ লাগছে, সরল লাগছে, সেই চ্যাপ্টারটা তোমরা কিন্তু পড়ো। যেমন যদি আমি বলি দা আইএসআইবিটা খুবই সোজা, থ্যাংক ইউ ম্যামটাও সোজা। এরপরে তোমরা চাইলেও 3 কোশ্চেনটাও দেখতে পারো, তবে স্ট্রং রুটসটা একটু তুলনামূলকভাবে জটিল। আমি আপাতত এটা বলে দেওয়ার পরে তোমরা ভিডিওটিতে দেখো, আমি শুধু এইটা বলতে কিন্তু এই ভিডিওটা তৈরি করিনি। এই ভিডিওর শেষের দিকে আমি সম্পূর্ণ সাজেশন ডিসপ্লেতে শো করিয়ে দেবো, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা ধৈর্য সহকারে। পোয়েট্রিতেও তো তাই সেম। এবারে দেখো প্রোজ আর পোয়েট্রি থেকে তো তোমরা পড়লে প্রোজে 20 নাম্বার, পোয়েট্রিতে 20 নাম্বার, কিন্তু গ্রামার থেকে তোমাদের ড্রামা থেকে কিন্তু 10 নাম্বার আছে, অবশ্যই এটা কিন্তু ভুলবে না। ড্রামা থেকে তোমাদের এমসিকিউ থাকছে 4টি, সেই 4টি করতে পারো। এছাড়া এমসিকিউ অপশানে তোমরা আনসিন থেকেও পেয়ে যেতে পারো, সেটা প্রশ্নপত্রে দেওয়া থাকে, অর থাকে। তো যাই হোক, ড্রামা থেকে এমসিকিউ 4টে থাকে আর এলএকিউ 1টা থাকে। এলএকিউটা সাধারণত ক্যারেক্টার বেসড আসে, যেমন ধরো বিগত বছর যদি বা লোমোভের ক্যারেক্টার পড়ে থাকে, এবছর কিন্তু নাতালের ক্যারেক্টার পড়বে। গ্রামারে টোটাল 10 নাম্বার থাকে। ডু অ্যাজ ডিরেক্টের মধ্যে ভয়েসে, ন্যারেশন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, ডিগ্রি যা আছে সব কিছু করছে। ওর মধ্যে 6টা থাকছে, একটা ভয়েসে একটা ন্যারেশন মাস্ট থাকবে, এটা তো তোমরা ধরেই নাও। তারপর আর্টিকেল প্রিপোজিশন দেখো 6টা ড্যাশ থাকবে, হাফ নাম্বার করে 3 নাম্বার টোটাল। আর এরর কারেকশন একটা, গ্রামারের যে ভুল থাকবে সেটা আন্ডারলাইন করা থাকবে, নিচে থেকে তোমাদের খুঁজে বসাতে হবে, সেইটার জন্য কত থাকছে 1 নাম্বার। আর আনসিনে তোমাদের টোটাল নাম্বার থাকবে 10 নাম্বার। আনসিনে 10 নাম্বারের মধ্যে দেখো 4 নাম্বারে কিন্তু এমসিকিউ আর ট্রু ফলস। আর এখানে ট্রু ফলসে কিন্তু কোনো রকম সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে না, এমনকি তোমরা প্রশ্ন দাগ নাম্বার দিয়ে শুধু টি না এফ লিখে দাও, পুরো কমপ্লিট সেন্টেন্স করতেও লাগবে না তোমাদের। তারপরে দেখো এসএকিউ, দেখো এসএকিউ এ 3টে এসএকিউ থাকবে তোমাদের আনসিন থেকে 2 নাম্বার করে, টোটাল 6 নাম্বার। এই হলো আনসিনের 10 নাম্বার। এবারে চলে আসি রাইটিংয়ে তোমরা জানো প্রতি বছর প্রেসি, রিপোর্ট আর অফিসিয়াল লেটার, এই 3টে তো হুবহু দেবেই। এই 3টে লেটারের মধ্যে তোমাকে লিখতে হবে একটি। এবার তোমার জন্য কোনটা ভালো হবে সেটা তুমি ডিসাইড করো। তোমরা যদি বা মিডিয়াম স্টুডেন্টস হও, যারা বেশি রাইটিং পড়তে চাচ্ছ না বা সারা বছর পড়া হয়নি, তাদের আমি বলবো শুধুমাত্র রিপোর্টটা করো। একটা মাত্র ফরম্যাট তোমাদের যদি না থেকে থাকে তোমরা কমেন্টে জানাও, একটা মাত্র রিপোর্ট রাইটিংয়ের ফরম্যাট দেবো তোমাদের। শুধুমাত্র ওই একটি ফরম্যাটে সমস্ত রকমের ইভেন্টের রিপোর্ট যত আসে তোমরা লিখতে পারবে। তো রিপোর্ট রাইটিংটা কিন্তু প্রতি বছর আমার স্টুডেন্টসরা তারা লিখে থাকে, কারণ তাদের কাছে মনে হয় যে অনেকগুলো প্র্যাকটিস করবো না, একটাই পড়বো এবং সেটাই পরীক্ষায় লিখে আসবো। তো সেই রকমই একটি যদি বা রিপোর্ট রাইটিংয়ের ফরম্যাট তোমরা প্র্যাকটিস করো, তোমরা কিন্তু হুবহু পরীক্ষাতে লিখে চলে আসতে পারবে। ঠিক আছে, প্রেসিটা জানো তোমরা অনেকটাই জটিল, একটা পুরো স্ট্যান্ডা পড়ে সেটার সারসংক্ষেপ করা সেটা তুলনামূলক জটিল হয়ে যায়, যদিও পারো সেটা তোমার উপরে। এইবারে দেখো অফিসিয়াল লেটার, যারা মনে করছো যে 10-এ 10 পাবো, একেবারে 10 পেতে চাও, তো তাদের জন্য ভালো যারা স্টুডেন্ট তাদের আমি বলবো যে বিভিন্ন রকম যে অফিসিয়াল লেটার আছে, যেমন ধরো এডিটোরিয়াল লেটার, তারপরে তোমার ব্যাংকের বা মিউনিসিপ্যালিটির, এই সমস্ত অফিসিয়াল লেটারগুলো কিন্তু তোমার প্রিপেয়ার করে রাখতে হবে। কারণ
লেটার রাইটিংয়ের তুলনামূলক রিপোর্ট রাইটিংয়ের থেকে নাম্বার বেশি পাওয়া যায়। তো যাই হোক, খুব একটা ডিফারেন্স হবে না। রিপোর্টটা যদিও তোমরা ফরম্যাট পড়ো, হুবহু লেখো, তো তোমরা 9 থেকে তো 10 নাম্বার পেয়ে যাবেই। এবারে দেখে নাও তোমাদের কি কি সাজেশানের কি কি প্রশ্ন আছে। পিডিএফটা সম্পূর্ণ ডাউনলোড লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, ডেসক্রিপশান থেকে তোমরা নিয়ে নেবে। পোয়েট্রি অফ আর্ট থেকে প্রথমে কবিতা থেকে করো। তোমাদের সাজেস্ট করবো সবসময় কবিতা থেকে করো, কারণ কবিতা থেকে ব্রড কোশ্চেন করে তারপরে ব্রড কোশ্চেনে যাও। কবিতা থেকে একটি বা দুটি করলেই কিন্তু এনাফ। যেমন পোয়েট্রি অফ আর্ট থেকে যদি বা করো, হোয়াট ডাজ কিটস মিন বাই দ্য পোয়েট্রি অফ আর্থ, হোয়াট ডাজ হি সে দ্যাট হিজ পোয়েট্রি নেভার সিজ। তো এই যে কবিতার মাধ্যমে এই যে লাইনটা, এইটা কিন্তু প্রতি বছর ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু এর বিষয়বস্তুটা একই থাকে, যে পৃথিবীর গান কেন থেমে থাকবে না, তার কবিতাটা কেন থেমে থাকবে না, সেটা তিনি ব্যক্ত করেছে। ক্র্যাসওভার কীভাবে নেয় সেটা পড়লে তোমরা বুঝতে পারবে। সনেট নম্বর 18 থেকে করতে পারো। দেখো সনেট নম্বর 18 কেন, কোনো কবিতা যদি বিষয়বস্তুটা পড়ো যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারো। তো সনেট নম্বর 18 থেকে হোয়াট ইজ দ্য সাবস্টেন্স অফ দ্য পোয়েম, এটা যদি দেখে রাখো, তো এখানে যতটা অন্যান্য প্রশ্ন আছে দেখো, যে তার বন্ধুর কীভাবে বর্ণনা করেছেন, তারপর হোয়াট ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া অফ শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, তারপরে বাট দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড, হু ইজ বিং রেফার্ড টু অ্যাজ দাই, হোয়াট ইজ মিন বাই ইটার্নাল সামার, why shall not thy eternal summer shall not fade। তো এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট, যেগুলো বিশেষ করে লাল কালি দিয়ে করা আছে। দেখো তো ওয়ান কিলিং এটি থেকে তোমরা যদি চাও করতে পারো, বিষয়বস্তুটা পড়লেই কিন্তু হয়ে যাবে। অ্যাজ লিভ ইন দ্য ভ্যালি দেখো, হাউ ডাজ দ্য পোয়েস্ট এক্সপ্রেস দ্য ফিউটিলিটি অফ ওয়ার থ্রু দ্য পোয়েম, কবিতার মাধ্যমে কবি যে যুদ্ধের নিষ্ফলতা সম্পর্কে কি আলোচনা করেছেন, কি বলতে চেয়েছেন, কবিতাটা কি মেসেজ দিচ্ছে, এটা একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে এনি সাইড, তারপরের প্রশ্নটা দেখতে পারো, হামিং ইনসাইড ডু নট ডিস্টার্ব ইজ রেস্ট, হু রেস্ট অ্যান্ড হোয়ার, এটাও অনেকটা ইম্পর্টেন্ট। যদিও আগের বছরে ভ্যালিটার বর্ণনা দিয়ে দিয়েছে, তাই এই প্রশ্নটা অতটা ইম্পর্টেন্ট না হলেও। তারপর এটা দেখো, এনি সাইড দেয়ার আর 2 রেড হোলস, তার পাশে 2টো লাল রঙের গর্ত, এটা কিসের, হু ইজ দ্য পার্সন রেফার টু হিয়ার, এখানে একটা টাইপিং মিস্টেক আছে। যাই হোক, হোয়াট ডাজ দ্য 2 রেড হোলস সিগনিফাই, দুটো লাল গর্ত বলতে কী বোঝানো হয়েছে, ওই যে বুলেটের দুটো গুলি, সেটা তোমরা জানো নিশ্চয়ই, কবিতাটা পড়েছো। হোয়াট অ্যাটিটিউড অফ দ্য পোয়েট টু ওয়ার ইজ রিফ্লেক্টেড হিয়ার, যুদ্ধের প্রতি তিনি কীভাবে বলেছেন। তো এটা অনেকটা কিন্তু ওই যুদ্ধের নিষ্ফলতাটা এর মধ্যে এসে যাবে। স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, এটাও পড়তে পারো। হু স্মাইল ইজ বিং রেফার টু হিয়ার, কার হাসির কথা বলা হয়েছে এখানে। এক্সপ্লেন দ্য কম্প্যারিজন ইন দ্য মিনিং অফ দ্য কোটেড লাইন, হাউ ডাজ নেচার টেক কেয়ার অফ হিম, কবি প্রকৃতি কীভাবে তার যত্ন নিচ্ছে। এইবারে দেখো, কবিতাটা শেষ করার পরে, এটা যেহেতু স্ট্র্যাটেজি এবং সাজেশন ভিডিও, আমি তাই বলছি কিভাবে পড়বে আমি পরপর সেভাবেই বলে যাচ্ছি কিন্তু, কারণ দেখো প্রোজে তোমাদের বেশি পড়তে হয়, ওই জন্য আমি বলছি আগে কবিতাটা পুরো শেষ করো, তারপরে প্লেতে হাত দাও, তারপরে প্রোজগুলো পড়ো। প্রপোজালে তোমরা এবছরে ধরে নিতে পারো যে নাতালিয়ার ক্যারেক্টারটা দিয়ে দিয়েছে, কারণ প্রতি বছরে কোনো না কোনো ক্যারেক্টার আসে। বিগত বছরে, আগের বছরে কিন্তু ক্যারেক্টার সেভাবে দেয়নি। যাই হোক, এবছর নাতালিয়াটার ক্যারেক্টার খুব ইম্পর্টেন্ট। এছাড়াও আলুবমের ক্যারেক্টারটা পড়ে রাখবে। তারপরে এখানে ব্রিং হিম ব্যাক, ব্রিং হিম হিয়ার, এখানে একটু টাইপিং মিস্টেক আছে, দেখে নাও। হু সেজ দিস অ্যান্ড টু হুম, কে কাকে বলেছিল। ওয়েন ইজ দিস সেড, কখন এটা বলা হয়েছে। হোয়াট ইমপ্রেশন অফ স্পিকার ক্যান বি পারফর্মড। আচ্ছা, তারপর এটা দেখো, সি ইজ এ লাভসি ক্যাট, হু সেড দিস টু হুম, অ্যাবাউট হুম ওয়াজ ইট সেড, ইজ রেফার্ড টু অ্যাজ লাভসি ক্যাট। হোয়াই ডাজ দ্য স্পিকার সে সো, কে লাভসি ক্যাট, কথক এটা কেমন বললো, তোমরা জানো শুভকব এটা বলেছিল। তারপরে বিয়েটা কেন ইম্পর্টেন্ট সমস্ত ক্যারেক্টারের জন্য, বা সামাজিক অবস্থা, সোশ্যাল যে কন্ডিশনটা, সেটা কিন্তু ও ইম্পর্টেন্ট আছে। যাই হোক, তাহলে মূল কথা হচ্ছে প্রপোজাল থেকে নাতালিয়ার ক্যারেক্টারটা পড়ছো, অবশ্যই খুব ভালো করে পড়ো, প্লাস লোমবের ক্যারেক্টারটা পড়ে রাখো, আর তারপরে এই যে ব্রিং হিম ব্যাক আর লাভ সিক ক্যাট, এই দুটো করে রাখো। এর মধ্যে দিয়েই তোমরা কিন্তু পেয়ে যাবে। এরপরে ব্রড কোশ্চেন, প্রোজে চলে আসি। প্রোজে থেকে দেখো, প্রোজে থেকে যে কোনো 4টে প্রোজের মধ্যে যে কোনো 2টো যদি তোমরা ভালো করে করো, 2টো বা তোমরা যদি রিস্ক না নাও 3টেও যদি করো, তাতেই তোমাদের কিন্তু খুবই ভালো হবে। আগের বছরে দেন আই মেড এ মিস্টেকটা পড়ে গেছে,
এবছরে কী কী ইম্পর্টেন্ট দেখো, দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রেভারি, যে মানুষটা কম্পার্টমেন্টে প্রবেশ করলো আমার দিবাস্বপ্ন ভঙ্গ করলো। হোয়াট ওয়াজ দ্য রেভারি, দিবাস্বপ্নটা কী ছিল? হু ব্রোক, হাউ ইট ওয়াজ ব্রোকেন। যাই হোক, নেক্সট কোয়েশ্চেন, শি হ্যাড বিউটিফুল আইজ বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার, তার সুন্দর চোখ ছিল কিন্তু তার কোনো কাজের ছিল না। হুজ আইজ আর মেনশনড হেয়ার, ওয়াই ওয়ার দে ইউজলেস টু হার, হোয়াট ইজ দ্য আইরনি হেয়ার। ঠিক আছে, তারপরে প্রশ্ন, ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, হু ইজ দ্য স্পিকার, হোয়াট ইজ দ্য বেস্ট টাইম অ্যাকর্ডিং টু দ্য স্পিকার, ওয়েন ডাজ দ্য স্পিকার মেক দিস কমেন্ট, ওয়াই ডাজ এ স্পিকার থিঙ্ক দ্যাট অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট হিলস। তো কেন কবি লেখক ভাবেন যে অক্টোবর হচ্ছে পাহাড়গুলো দেখার সবচেয়ে ভালো সময়। শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, এটাও পড়বে। হু সেড দিজ অ্যান্ড টু অ্যাবাউট হুম, কে বললো এটা এবং কার সম্পর্কে বললো। হোয়াট ইজ দ্য ব্রিফ এনকাউন্টার রেফার টু, ওই যে ছোট্ট সাক্ষাৎকারটা কার সঙ্গে কাজ ছিল, কবি নয়, লেখক রাস্কিন বন্ডের সঙ্গে ওই অন্ধ মহিলাটি, ঠিক আছে, কথকের সাথে। শি হ্যাড বিউটিফুল আইজ বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার, হুজ আইজ আর মেনশনড হিয়ার। এই কোশ্চেনটা ডবল করে টাইপ হয়ে গেছে। যাই হোক, দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু, এটাও ডবল হয়ে গেছে। যাই হোক, সেম কোশ্চেন যেগুলো আছে বাদ দাও। স্ট্রং রুটস থেকে তোমরা যদি বা চাও তো স্ট্রং রুটস থেকেও প্রিপেয়ার করতে পারো। হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম। তো হু ইজ দ্য স্পিকার, এটা অবশ্যই আব্দুল কালাম। হুজ অ্যান্সার ইজ বিং রেফার টু ইয়ার, হ্যাঁ, কার অ্যান্সারের কথা, আব্দুল কালামের বাবা যে তাকে উত্তরগুলো দিত, তো সেটাতে তিনি একটা শক্তি, একটা এনার্জি এবং একটা উদ্যম তার মধ্যে পেতেন। পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স উড বি সিটিং আউটসাইড, হু ইজ রেফার টু অ্যাজ হিম, ওয়ার ডিড দ্য পিপল ওয়েট। যাই হোক, তারপরে ইম্পর্টেন্ট দেখো, আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, হু ইজ দ্য স্পিকার, স্পিকারকে অবশ্যই আব্দুল কালাম। হাউ ডাজ দ্য স্পিকার ডেসক্রাইব দ্য লোকালিটি, হোয়াট পিকচার অফ কমিউনাল হারমোনি ডু ইউ ফাইন্ড ইন দিস ডেসক্রিপশন। এছাড়াও ওইটা পড়লে তোমরা কিন্তু আব্দুল কালামের চাইল্ডহুডটাও লিখতে পারবে। থ্যাংক ইউ ম্যাম থেকে ইউ গানা টেক মি টু জেল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কে কাকে বলেছিল এগুলো। তারপর ইউ ওয়াট টু বি মাই সান, আই উড টিচ ইউ রাইট ফ্রম রং, এটাও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, একটু দেখে যাবে। অ্যান্ড হি ডিড নট ওয়ান্ট টু বি মিসট্রাস্টেড নাও, হু ইজ রেফার টু অ্যাজ হুজ ট্রাস্ট ডিড হি ওয়ান্ট টু উইন, ওয়াই ডিড হি ওয়ান্ট টু বি মিসট্রাস্টেড, অর ওয়াই ডিড নট রজার ট্রাই টু রান অ্যাওয়ে লেটার অলদো হি হ্যাড অ্যান অপরচুনিটি টু গো। কেন সে বিশ্বাসঘাতক হতে চাচ্ছে না তাদের কাছে, এত সুযোগ থাকা সত্ত্বেও কেন রজার যেতে চাচ্ছিল না। তো এই তিনটে কোয়েশ্চেন খুবই খুবই ইম্পর্টেন্ট এবছরের জন্য। এছাড়াও বাকিগুলো রইল, দেখে নিও। 3 কোয়েশ্চেন থেকে ফরগিভ মি, কে কাকে বলেছিল এটা। তারপরে ওয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান ওয়ান্ট টু টেক রিভেঞ্জ অন দ্য জারের উপরে সেই দাঁড়িয়েওয়ালা মানুষটা কেন বদলা নিতে চেয়েছিল, তো কীভাবে যে জারের ফ্রেন্ড হয়েছিল সেটাও। হাউ ওয়াজ দ্য উন্ডেড ম্যান নার্সড অ্যান্ড রিভাইভড, আহত মানুষটাকে কেমনভাবে চিকিৎসা করা গেল এবং সে বেঁচে গেল কীভাবে। ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, এটাও ভীষণ ইম্পর্টেন্ট এবছরের জন্য, তোমরা অবশ্যই দেখে যাবে। তো এই ছিল আজকের ভিডিওর মধ্যে কিন্তু পিডিএফটার পাসওয়ার্ড দেওয়া ছিল, তবুও বলে দিচ্ছি SL2025 পাসওয়ার্ড। তো তোমরা এই যে সাজেশানটা দিয়েছি তোমরা পড়ো, অবশ্যই তোমরা ইংরেজিতে খুবই ভালো রেজাল্ট করবে। আর নেক্সট ভিডিওতে যদি তোমরা চাও রাইটিংয়ের ফরম্যাট এবং সাজেশান, তো অবশ্যই কমেন্ট করে দাও, তাহলে আমি নেক্সট ভিডিওতে রাইটিংয়ের সাজেশান সহ একটা PDF ফরম্যাট নিয়ে আসবো। একটাই রাইটিং পড়লে তোমাদের কিন্তু পরীক্ষায় হয়ে যাবে। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।